মাঠের ক্রিকেটে নিউজিল্যান্ডে বলার মতো এখনও কিছু করতে পারেনি বাংলাদেশ। তবে মাঠের বাইরে বিসিবি গড়েছে বিরল রেকর্ড। প্রতিটি ম্যাচের জন্য ঘোষণা করেছে আলাদা স্কোয়াড। শুধু সফরকারী দল কেন, ঘরের মাঠে খেলাও কোনো দল কখনো করেছে বলে জানা যায়নি। তবে টি-20তে এই ধারায় একটু ছেদ। সেই 2 টি-20 স্কোয়াড একসঙ্গে ঘোষণা করেছে বিসিবি। এই ঘোষণা এলো ম্যাচের আগের দিন। তবে সময় নিয়ে এই বিস্ময় পূরণ হয়ে গেছে আগেই। প্রথম টি-20 স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আসেনি পরের 2 ম্যাচে। ম্যাচের দিন আকস্মিকভাবে ভাবনায় পরিবর্তন না এলে বা কেউ চোট না পেলে বদল আসছে না একাদশেও। সফরের প্রথমবার টানা 2 ম্যাচ একই একাদশ খেলাচ্ছে বাংলাদেশ। নেপিয়ারে মাঠে নামা দলটি খেলবে শুক্রবার মাউন্ট মাঙ্গাউইনিতে। সৌম্য সরকার তাই পাচ্ছেন আরও একটি সুযোগ। দীর্ঘদিন পর দলে ফিরে ভালো করতে না পারলেও সুযোগ পাচ্ছেন রুবেল হোসেনও। টেস্ট ক্রিকেটের ভাবনা থেকে টি-20 সিরিজে তাসকিন আহমেদকে খেলানোর সম্ভাবনা খুবই কম। মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই ছিল। ফিজিওর পরামর্শে ওয়ানডে সিরিজে 2টির বেশি ম্যাচ খেলানো হয়নি তাকে। বৃহস্পতিবার বে ওভালে অনুশীলনে মোস্তাফিজ ব্যাটিং বোলিং কিছুই করেননি। মনে হচ্ছিল ওয়ানডের মতো হতে পারে টি-20তেও। তবে শেষ পর্যন্ত জানা গেছে দ্বিতীয় টি-20তেও খেলছেন মোস্তাফিজ। নিউজিল্যান্ড দলেও ফিরছেন তাদের বাঁহাতি স্ট্রাইক বোলার। বিশ্রাম কাটিয়ে শুক্রবার মাঠে নামতে পারেন ট্রেন্ট বোল্ট। বিসিবির ঘোষিত শেষ 2 টি-20র বাংলাদেশ দলটি হল মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সুভাশিস রায়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।